হাজার আসেন পবিত্র রমজান মাস, যে মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, রমজান। রমজান এসেছে রামদুন থেকে, রে মিম দোয়া, রামদুন, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। ইমানদার যদি একটা মাস ঠিকঠাক ভাবে রোজা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে, রাজি হলে তার পূর্বের 11 মাসের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে তাকে বেগুনা মাসুম বানিয়ে নিতে পারে। এজন্য রমজান মাসটা হলো বড় পবিত্র মাস। এই মাসটা হলো দোয়া কবুলের মাস। রমজান মাস দোয়া কবুলের মাস, রোজার মাস। এই রোজা এটা হলো ফার্সি কথা, ফার্সিতে বলা হয় রোজা, জি, আরবিতে বলা হয় সিয়াম, সিয়াম। আর এর আবিধানিক অর্থ হলো বিরত থাকা, বিরত থাকা, সাধনা করা, সেটা হলো রমজান মাস। এ মাসের গুরুত্ব অনেক। এ মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, আল্লাহ রাজি হলে, খুশি হলে, অন্য মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে থাকে। এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, আমার আল্লাহ ইচ্ছা করলে অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে থাকে। এজন্য এই মাসটা হলো আল্লাহর দরবারে কবুল হওয়ার মাস, দোয়া কবুল হওয়ার মাস, আল্লাহকে রাজি করার মাস, সেটা হলো রমজান মাস। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর লিখিত হইয়াছিল। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হতে পারো। এই জন্য আমার আল্লাহ কি বললেন, হে বান্দারগণ, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্বের মানুষগুলোর উপর ফরজ করে দেওয়া হয়েছিল। তার মানে আমাদের পূর্বে আমার আল্লাহ যত মানুষকে পাঠিয়েছে, যত নবী আম্বিয়া সালামদেরকে পাঠিয়েছে, বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উপর আমার আল্লাহ পাক এই রোজাকে ফরজ করে দিয়েছিলেন। কিন্তু আমাদের মতো এরকম ধারাবাহিক ভাবে আসে না, 30টা রাখার কিন্তু নির্দেশ ছিল না, বরং আমার আল্লাহ রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। রোজা কিন্তু প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদের উপরে ফরজ করা হয়েছিল। এই জন্য আমার আল্লাহ এই আয়াত দিয়ে আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ও আমার বান্দারা, পূর্ববর্তী মানুষদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল, যেমন তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হতে পারো। এই রোজা রাখলে কি হবে? রোজা রাখলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে। অন্য মাসেতে মানুষ যেমন অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে, রোজার মাস পেলে অন্তত কিছুটা হলো সংযত হবে, কিছুটা হলো বিরত থাকার চেষ্টা করবে। কেন? এই মাসটা হলো খাস মাস। এই জন্য আমার আল্লাহ রোজার মাসকে আমার আল্লাহ দিয়েছেন, যাতে করে তারা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হতে পারে। অনেক সময় আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ দেখবে অন্য মাসে গালাগালি করে, কিন্তু রোজার মাসে সে বিরত থাকার চেষ্টা করে। অনেক সময় আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ আছে দেখবে
দোকানদারি করতে গিয়ে, মাল বিক্রি করতে গিয়ে, এমন কিছু বিক্রেতা আছেন বিক্রি করতে গিয়ে দেখবেন মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করে, কিন্তু রোজার মাসে সে বিরত থাকার চেষ্টা করে, রোজার মাসে অন্তত এই অন্যায়টা করব না। কিছু যুবক ছেলেরা আছে দেখবেন কারখানাতে গান বাজনা বাজায়, কিন্তু রোজার মাসে দেখবেন সে বিরত থাকার চেষ্টা করে। এটা হলো খাস মাস রমজান মাস, এই মাসেতে অন্তত গান বাজনা বাজাবো না। এই জন্য আমার আল্লাহ বললেন রোজার মাস তোমাদেরকে দেয়া হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার খোদা ভীরু হতে পারো। এই জন্য রমজান মাস আল্লাহ দিয়েছেন যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে। মুত্তাকি কথার অনেক অর্থ হয়। খৌফ ভয় ভীতি ঢোকানো, মুত্তাকি হওয়া, জি ঘৃণা মনে করে সরে আসা, মুত্তাকি কথার অনেক অর্থ হয়। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বললেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, খোদা ভীরু হতে পারো। এই জন্য রমজান মাস তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি। এই জন্য তোমরা রমজান মাসে রোজা রাখবে। আল্লাহ বললেন কি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরেজগার হতে পারো। আইয়ামাম মা'দুদাত, আল্লাহ সুন্দর করে বললেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা রোজা রাখবে, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য যেটা ফরজ করে দিয়েছি এই দিনগুলো তোমরা রোজা রাখবে। আইয়ামাম মা'দুদাত। এরপর আল্লাহ কি বললেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামি উখর। ফামান কানা মিনকুম মারিদান, যদি কেউ অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা সফরে যায়, ফাইদাতুম মিন আইয়ামি উখর, ফিরে এসে গণনা করুন। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে তো বলেছেন তোমরা যাকাত দাও, কিন্তু যাকাতের যে বিধান এটা কিন্তু হাদিসের মধ্যে এসেছে। খুব ভালো করে ধ্যান দেন আমার দিকে কিন্তু খুব ভালো করে ধ্যান দেন। মনটা আমার দিকে দেন, এদিক এদিক তাকাবেন না, আমার দিকে তাকান। আপনি অবাক হয়ে যাবেন, যাকাতের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা যাকাত দাও, কিন্তু যাকাত কতটা মাল থাকলে কতটা দেবে এই সিস্টেম কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেন। আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো, কিন্তু কত নামাজ পড়বে সেটা কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলেননি। জোহরের নামাজ ক রাকাত হবে, আসরের নামাজ ক রাকাত হবে, মাগরিবের নামাজ ক রাকাত হবে, এশার নামাজ ক রাকাত হবে, ফজরের নামাজ ক রাকাত হবে, এই বিধান কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেননি। এটা আপনাকে পেতে হলে হাদিসে যেতে হবে, রাসূল থেকে ধার করতে হবে। সুতরাং আপনি অবাক হয়ে যাবেন, যত ইবাদত আছে কিন্তু আল্লাহ এই রকম বিধানগুলোকে খুলে খুলে আলোচনা করেননি যেরকম আলোচনা করেছেন রোজাকে নিয়ে। একটু জোরে বলবেন না? বরং রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুন্দর করে লম্বা আয়াত দিয়ে খুলে খুলে আলোচনা করেছেন, একটার পর একটা একেবারে ধারাবাহিক আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সেটা হলো রমজানকে নিয়ে। তার মানে এখান থেকে আপনাকে বোঝা যাচ্ছে রোজার গুরুত্ব কিন্তু অনেক বেশি। এজন্য আল্লাহ কোন জায়গায় বলেননি আয-যাকাতু লি, যাকাত আমার জন্য। কোন জায়গায় আল্লাহ বলেননি যে যাকাত আমার জন্য, যাকাত আমার জন্য। আয-যাকাতু লি, আস-সালাতু লি, সালাত আমার জন্য, নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, ফিতরা আমার জন্য, হজ আমার জন্য, দান আমার জন্য। এটা আল্লাহ বলেননি, বরং বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য। জোরে বলবেন না? আরো জোরে হয় না? রোজা আমার জন্য, আস-সাওমু লি ওয়া আনা আজযা বিহি। যে ব্যক্তি রোজা রাখলো, রোজা আমার জন্য। রোজাদারের দান আমি আল্লাহ, রোজাদারকে আমি আল্লাহ কবুল করে নি। রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি দেব। রোজাদারের পুরস্কার কে দেবে? আল্লাহ বলছে আমি দেব। আস-সাওমু লি ওয়া আনা আজযা বিহি। রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি নিজে হয়ে যাব। আরো জোরে বলেন। আল্লাহ বলছে নিজে হয়ে যাব, পুরস্কার অন্য কিছু নয়, আমি আল্লাহ আমি নিজেই পুরস্কার হয়ে যাব। সুতরাং রোজার গুরুত্বটা কিন্তু অনেক বেশি বাড়ানো হয়েছে।
এই জন্য একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার ক্ষতিপূরণ শুরু তাকে 60টা রোজা রাখতে হবে। এর মাঝখানে যদি সে আবার একটা ছেড়ে দেয়, তার ক্ষতিপূরণ শুরু তাকে আবার 60টা রোজা রাখতে হবে। এই জন্য রোজার ক্ষতিপূরণ কিন্তু কেউ দিতে পারবেন না। ভাইরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। যে ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, লম্বা আয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আইয়ামান মা'দুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুন মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'ামু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুন মিন আইয়ামিন উখরা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক লম্বা আয়াত দিয়েছেন। চলেন, মাদ্রাসার প্রোগ্রাম মানে বুঝতেই তো পাচ্ছেন, দরবারে ইসালে সব, মাদ্রাসার ইসালে সব, আল্লাহর ওলির ইসালে সব। সুতরাং এই দিকটা তো আমাদের একটু লক্ষ্য রাখতেই হয়। যাই হোক, আমি অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম, যেহেতু একটু কালেকশন করতে হবে। কথা বুঝতে পারছেন, সময়ও খুব শর্ট, সামনে মাগরিবের ওয়াক্ত, ইফতারির ব্যাপার আছে, এত মানুষ, আলহামদুলিল্লাহ ইফতারের ব্যাপার আছে। তো যাই হোক, রোজার গুরুত্বটা কি, আমি এটা নিয়ে একটু আলোচনা করার মূলত চিন্তা ভাবনা নিয়েছিলাম, যে রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ডিটেইলস আলোচনা করেছেন। মানে নামাজ নিয়ে এত ডিটেইলস আলোচনা করেননি, আল্লাহ হজ নিয়ে এত ডিটেইলস আলোচনা করেননি, আল্লাহ যাকাত নিয়ে এত ডিটেইলস আলোচনা করেননি, যেমন রোজাকে নিয়ে আলোচনা করেছেন। এজন্য রোজা সম্পর্কে লম্বা আয়াত দিয়েছেন। আপনারা যদি এই আয়াতের আমি ব্যাখ্যাটা করলে আপনারা বুঝতে পারতেন। তো যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না। আল্লাহ যদি ইনশাআল্লাহ আলোচনা হবে। তো বাবাজি, আমার ভাইরা, বুঝতেই পাচ্ছেন মাদ্রাসার যেহেতু ইসালে সব, আল্লাহ কবুল করেন। এই জন্য রোজার মাসে আল্লাহর দরবারে তওবা করার মাস, দোয়া কবুল হওয়ার মাস, মাপ পাওয়ার মাস, সেটা হলো রমজান মাস। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী জি যখন মিম্বারের প্রথম ধাপে উঠলেন, আল্লাহ নবী একবার বলে উঠলেন আমিন, আবার দ্বিতীয় ধাপে উঠলেন, আবার বলে উঠলেন আমিন, আবার তৃতীয় ধাপে উঠলেন, আবার বলে উঠলেন আমিন। সাহাবায়ে কিরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি বলে উঠলেন আমিন, দ্বিতীয়বার আমিন, তৃতীয়বার আমিন, এই যে তিনবার আমিন বলে উঠলেন, এর বাহ্যিক দিকটা আমরা দেখলাম যে আমিন বললেন, কিন্তু ইন্টারনাল দিকটা কি ছিল এটা আমরা বুঝতে পারি না। এর আভ্যন্তরিক বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারলাম না, যে কোন কথার পরিপ্রেক্ষিতে কেন আপনি আমিন বলে উঠলেন। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, বাবা বাবারা জেনে রেখে দিন, বাবা আল্লাহ নবী সেই সময় বললেন, শোনো গো সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখন মিম্বারের প্রথম ধাপে গিয়ে যখন উঠলাম, আমাকে হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর বিয়াদবি নেবেন না, বিয়াদবি নেবেন না হুজুর, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না। আপনাকে একটু কথা শোনাই হুজুর, যে ব্যক্তি রমজান মাস পেল আর গুনাহ মুক্ত হতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূর করুন, দূর করে দিন। আমি সেই সময় বললাম আমিন। এরপরে আমার নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, জিবরাইল ফেরেশতা আমাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যে ব্যক্তি তার নিজের পিতা মাতাকে পেয়ে গেল, আব্বা মাকে পেল, অথবা দুইজনের একজনকে পেল, কিন্তু জান্নাত সে অর্জন করতে পারল না, জান্নাত সে বানিয়ে নিতে পারল না, আল্লাহ ওই ব্যক্তিটাকে দূর করুন। আমি বললাম আমিন, আমিন, আমিন। আব্দুর রশিদ সাহেব,
মাশাআল্লাহ মোহতারাম আব্দুর রশিদ সাহেব নগদ ক্যাশ 5000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর। আমাদের আব্দুর রশিদ সাহেব জোরে বলুন মারহাবা, নার দিবে। হাদিস পাকের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? যে ব্যক্তি কাউকে নেক কাজের দিকে আহ্বান করে, ডাকে, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। তার মানে নেক রাস্তা যে দেখিয়ে দেবে, তার দেখানো রাস্তা দিয়ে যিনি অগ্রসর হবেন বা ওই দিকে ধাবিত হবেন, তিনি যে পরিমাণ সওয়াব পাবেন, যিনি নেক রাস্তাটা দেখিয়ে দিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করে দেন। সুতরাং আজকের এই মাহফিলে যারা আছেন, আর একজনা কেউ পারবেন এই মাদ্রাসার জন্য 6 মাস পরে 8 মাস পরে দেবেন, আল্লাহর ওলির রূহানি দোয়া থাকবে, নবীর ঘরের জন্য দেবেন, কিয়ামত পর্যন্ত সওয়াবকে আল্লাহ জারি রাখবেন। বাবাজি আর একজনা কেউ আছেন যে 5000 টাকা দেবো ইনশাআল্লাহ দেনেওয়ালা? আর একটা কেউ আছেন? এই তো মানুষ মরে যাচ্ছে, ফাটাফাট মরে যাচ্ছে। ফিলিস্তিনে কম বেশি প্রায় 30,000-এর বেশি মানুষ মারা গেল। জি, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, দেখছিলাম ফিলিস্তিনের বাচ্চাগুলো আহারে আহারে, তাদের আফতার নাই, সেহরি নাই, রোজা রাখছে কিন্তু আফতার নাই, সেহরি নাই। ঘাসকে সিদ্ধ করে, ঘাসকে সিদ্ধ করে পানি দিয়ে ছেনে ঠিক সালাতের ন্যায় বানিয়ে তারা ঘাস খাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে চোখে পানি এসে গেল। ভাইরা ভাইরা, দুনিয়া খুব আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্যাশ নগদ, নগদ এখানে আর কেউ আছেন? ওয়াদা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন বাবাজি দিতে পারবেন 1000 টাকা? পকেটে কার কেমন আছে তাও তো আমি জানি না, এইজন্য 1000 টাকা দিয়ে শুরু করলাম। ওয়াদা হলে নালে একটু বেশি দিয়ে শুরু করছিলাম, কারণ পকেটে তার খুব বেশি আসে বলে আমার মনে হয়নি। যাই হোক, 1000 দিয়ে শুরু করছি। কেউ আছেন বাবাজি 1500 টাকা দেবেন, আল্লাহর রাস্তায় দেবেন এই মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের মহব্বতে? আমাদের মুফতি সাহেব উনি 1000 টাকা দিচ্ছেন এই মাদ্রাসার জন্য, ওনার স্ত্রীর নামে। আল্লাহ সুস্থ রাখুন, শিফায়ে আজিলা দান করুন, হায়াতে তৈয়্যিবা দান করুন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। 1000 টাকা মুফতি সাহেব, জোরে বলুন মারহাবা, নার দিবে। মাশাআল্লাহ। আর কেউ আছেন বাবাজি 1000 টাকা দেবেন? আর একজনা কেউ আছেন 500 টাকা দেবেন এই মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য? জি, আল্লাহর ওলি রূহানি দোয়া থাকবে। কে পারবেন বলেন? এইজন্য আমি একটু আগে বলছিলাম না, এই 24 পরগনা এলাকায় ঘন 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 মাদ্রাসা পাওয়া যায়। স্বপ্ন আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতি আল্লাহ করিয়ে নেন। কি কথা ঠিক কি না? আর একজনা কেউ আছেন বলবেন 500 টাকা দেবো ইনশাআল্লাহ। রমজান মাস, যে মাসে আমার আল্লাহ দান করলে বড় খুশি হয়ে যায়, এই মাস দান করার মাস, এই মাস আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দেয়। এজন্য এই রমজান মাসে আর কি আছেন বলেন দেখি ইনশাআল্লাহ? বলেন, ঝট করে বলেন দেখি ইনশাআল্লাহ। 500 টাকা দেবো? কেউ বলেন 500 টাকা দেবো, 300 টাকা দেবো? বলেন দেখি ইনশাআল্লাহ। 200 টাকা দেবো এই মাদ্রাসার জন্য? বলেন দেখি ইনশাআল্লাহ কে আছেন? আমাদের বেল্লাল ভাই কেম চাঁদপুরে বাড়ি, মাশাআল্লাহ, তিনি দেবেন 2000 টাকা। আমাদের বেলাল ভাই 2000 টাকা দেবেন, কেম চাঁদপুরে বাড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এক ভাই আমার বেশ কিছু টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ক্যাশ আর কেউ আছেন বাবাজি দেবেন? মাশাআল্লাহ। আর এক ভাই আমার তিনি 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এক ভাই আমার
দিয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাইয়েরা তিনারাও দিচ্ছেন আলহামদুলিল্লাহ বাবাজি কোনো চাপ নেই যে যেমন পারবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ইফতারের সময় দোয়া কবুলের সময় বাবা দোয়া কবুলের সময় ঝটপট করে দেন এই সময় দোয়া কবুল হয়ে যায় এই সময় দোয়া কবুল হয় দোয়া কবুল হয় আর এক মুরব্বি চাচা তিনিও 500 টাকা আলহামদুলিল্লাহ 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 এলান আমি এই মাদ্রাসায় দিয়ে একটু মাদ্রাসায় একটু দেওয়া থাক আমার এলান মাদ্রাসায় থাক রোজার মাস দোয়া কবুলের মাস আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দোয়া কবুলের মাস ভাইরা এই মাসের গুরুত্ব অনেক বেশি এই মাসের গুরুত্ব অনেক বেশি রোজাদার বান্দা বান্দি দিগকে জান্নাতের সবকটা গেট ডাক দেবে কিয়ামতের ময়দানে ডাক দেবে জান্নাতের গেটগুলো ডাক দেবে কে আছো বলো মুজাহিদ ব্যক্তি দুনিয়ার জমিনে জিহাদ করেছো ওই দরজাখানা ডাক দেবে জি বাবাজি আমার ভাইরা যে সালাত আদায় করেছেন সেই ব্যক্তিকে ডাক দেওয়া হবে কে আছো গো এসো 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 নামাজ আদায় করেছো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ওই গেট ডাক দেবে জি আর রোজাদার বান্দা বান্দীদিগকে রায়হান নামক দরজা আল্লাহ একটা বানিয়েছেন ওই গেটটা রোজাদার বান্দা বান্দীদিগকে ডাক দেবে বাবাজি আর কে আছে বলো ঝট করে বলো মাশাআল্লাহ আর কে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মানুষ আলহামদুলিল্লাহ অনেক টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ 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 অনেক টাকা দোয়া কবুলের মাস বাবা এই মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয় বাপ কবরে মা কবরে ভাই কবরে বোন কবরে কোনদিন আর ফিরে আসবে না আসেন এই রোজার মাসে বাপকে মনে করেন মাকে মনে করেন ভাইকে মনে করেন দেন আপনার আল্লাহর রাস্তায় দেন দোয়া কবুলের মাস পেয়েছেন আবার আল্লাহর ওলির ইসালে সওয়াব পেয়েছেন দিচ্ছেন এর থেকে আর কি হতে পারে এর থেকে বড় নসিব আর কি হতে পারে বলেন আপনারা কি আছেন দেখেন ইনশাআল্লাহ দেন আমি গুনাহগার এসেছি আপনাদের পীরের আওলাদ মুসাফির ব্যক্তি আজকে দোয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার সিলসিলায়ে হক ফুরফুরা দরবার শরীফ নারায়ে তাকবীর চাঁদপুর হুজুর কিবলার ইসালে সাহেব চাঁদপুর হুজুর কিবলার ইসালে সাহেব নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ দোয়া কবুলের মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি তাই বলেছে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় এক নম্বরে কি মাজলুম ব্যক্তির জবানের দোয়া কবুল হয় আর কি মুসাফিরের দোয়া কবুল হয় আর ছেলে মেয়ের জন্য তার আব্বা মায়ের দোয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ চাঁদপুর হুজুর কিবলার মাদ্রাসা ইসালে সাহেব চাঁদপুর হুজুর কিবলার মাদ্রাসা ইসালে সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর কে আছেন বাবাজি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা মাশাআল্লাহ চাঁদপুর হুজুর কিবলার জামাতা হ্যাঁ জামাই দিচ্ছে তো মেয়ে দিচ্ছে আচ্ছা চাঁদপুর হুজুর কিবলার মেয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুজুর কিবলা জিন্দাবাদ রাসূল চাঁদপুরি হুজুর পীর কিবলা জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুজুর পীর কিবলা জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ কবুল করেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আগামী বছর 500 টাকা দেবে ভাই লিখে নেন মাশাআল্লাহ 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 অনেক টাকা আলহামদুলিল্লাহ
নবী বলেছেন সাতটা সাদকায়ে জারিয়ার কাজ আছে, তার মধ্যে আমার নবী জানিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে যদি কেউ একটা মসজিদ বানিয়ে যায়, আও বানা মসজিদান আও তারাকা ওয়ালাদান, দাদা দাদি নানা নানির কথা মনে করে তিনি আলহামদুলিল্লাহ সাতটা সাদকায়ে জারিয়ার কাজ আছে মাশাআল্লাহ। তার মধ্যে একটা হলো মসজিদ, আর একটা হলো দুনিয়ার জমিনে যদি করে যায়, একটা ছায়াদার যদি বৃক্ষরোপণ করে, মাদ্রাসার প্রাক্তন শিক্ষক তিনিও দিয়েছেন 100 টাকা মাশাআল্লাহ আব্দুর রহমান সাহেব। নারায়ে তাকবীর, কেউ আছেন বাবাজি? নারায়ে তাকবীর, চাঁদপুর হুজুর কেবলার ইসালে সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর কেউ আছেন বাবাজি? 20, 50, 100, 200 যে যেমন পারবেন রোজার মাস দিয়ে যান, অভাব হবে না। এটা হলো দোয়া কবুলের মাস, এটা হলো আল্লাহর সন্তুষ্টির মাস। নবী বলেছে যে ব্যক্তিটা রোজার মাস পেল গুনাহ মুক্ত হতে পারল না, সে যেন দূর হয়, আল্লাহ যেন তাকে দূর করেন। জিবরাইল ফেরেশতা এই কথাটা যখনই বললেন, নবী বললেন আমিন। এই রকম ভাবে আমার নবী 3 বার আমিন বলেছিলেন। ও বাবাজি আর ভাইরা, দোয়া কবুলের মাস, গুনাহ মুক্ত হবার মাস, এই মাসটাকে আমার আল্লাহ বড় ভালোবাসেন, ইবাদতের মাস। কারণ এই মাসে আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছিলেন। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি, এই সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, যাতে করে মানুষ হেদায়েত হতে পারে। হুদাল লিন-নাস, মানুষ যাতে করে সৎ পথের প্রতীক হতে পারে, সোজা রাস্তায় অগ্রসর হতে পারে। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সবাই একটু লাইন করে একটু লাইন করে সবাই বসে যান, আফতার দেওয়া হবে, আফতার দেওয়া হবে আলহামদুলিল্লাহ। সকলে একটু নামাজে আপনার কি বলে, হ্যাঁ একটু কাতার করে বসে যান, নামাজের মধ্যে করে একটু কাতার করে বসে যান, আফতার দেওয়া হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। সবাই লাইন করে বসেন ভাই, লাইন করে বসে যান, দুই দিকে পিঠ করে বসেন, দুই দিকে পিঠ করে বসেন, দুই দিকে পিঠ করে বসেন, দুই দিকে পিঠ করে বসেন ভাই, সবাই লাইন করে বসেন ভাই, লাইন করে বসে, সবাই লাইন করে বসেন। অনেক মানুষ, আল্লাহ কবুল করেন, অনেক মানুষ মাশাআল্লাহ। একটা গরু এসেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এক ভাই একটা গরু দিচ্ছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোলাম রসুল চাঁদপুরি হুজুর কেবলা, গোলাম রসুল চাঁদপুরি হুজুর কেবলা, নারায়ে তাকবীর। চাঁদপুর হুজুর কেবলার বাৎসরিক সালে সব, চাঁদপুর হুজুর কেবলার বাৎসরিক সালে সব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মুরব্বি চাচা তিনি এসে বলছেন দোয়া করবেন, যতদিন হায়াতে থাকবো 1000 টাকা করে এই মাদ্রাসার জলসায় দিয়ে যাব আলহামদুলিল্লাহ। সকলে একবার উচ্চ আওয়াজে, সমস্বরে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। মেয়েদের কাছে যাও, মাশাআল্লাহ। এক ছোট ভাই 500 টাকা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন।
আর এক ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, আল্লাহ হাফেজে কোরআন করে দেন, আল্লাহ আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়ে দেন, আলেমে হাক্কানি করেন, দ্বীনের খেদমত করার তৌফিক দেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ছোট বাচ্চা হারে, ছোট্ট বাচ্চা হারে বাপ হারা, আহারে বাপ হারা, আল্লাহু আকবার। দু ভাই বোন বাপ হারা, এটাই আমার মাবুদ পারে, এটাই আমার মাবুদ পারে। বাপের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিতে পারে, ছেলের কোল থেকে বাপকে ছিনিয়ে নিতে পারে, স্বামীর কোল থেকে বিবিকে নিয়ে নেয়, বিবির কাছ থেকে স্বামীকে ছিনিয়ে নেয়। বাপ থাকবে মা চলে যায়, মা চেয়ে বাপ চলে যায়, এটাই হলো আমার মাবুদের ক্ষমতা। এজন্য মাবুদের ক্ষমতার কাছে সমস্ত ক্ষমতা হার মানতে বাধ্য। এজন্য আমার মাবুদ ঘোষণা, আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনি আগানিল। সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরম মেঘ সাল্লে আলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, কালেমা নসিব মোর দিও, রমজান মাস করে দিও। আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, কালেমা নসিব মোর দিও, জুম্মার দিন করে দিও। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান করেছ তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা। রমজান করেছ তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা। ধরে নিতে হবে চলে এলে মাস, তুলে নিতে হবে গো পুণ্যি সবার দয়ারে মাবুদ।
মরণে কি পার কিয়া কালে মানুষি পর দিয়া রমজান মাস করে দিয়া জুম্মার দিন করে দিয়া ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিয়া হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিয়া জুম্মার দিন করে দিয়া আল্লাহুম্মা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمسان رد السلام وإعادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتشميت العاطس إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাবিরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহর হাজী বান্দা গণেরা খাস করে এই মাদ্রাসার ওস্তাদ গণেরা আমাদের সম্মানীয় ওলামা হযরত গণেরা সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত দু চার কথা বলে আপনাদের খেদমত থেকে বিদায় এই ইফতারের পূর্বে আসরের নামাজের পরে অল্প সময় দু একটি কথা আল্লাহর ওলির দরবারে আপনারা এসেছেন আমি গুনাহগারও এসেছি আল্লাহ নিয়ে এসেছেন আল্লাহর ওলির দরবারে আমরা বেশ কিছু মানুষ আলহামদুলিল্লাহ এই রোজার দিনে পবিত্র মাসে পবিত্র দিনে দুনিয়াদারি সমস্ত রকমের কাজ কর্মগুলো থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহকে খুশি করার নিয়তে আল্লাহর ওলির ইসালে সওয়াবে আমরা এসে একত্রিত হয়েছি এক জায়গায় জমা হয়েছি আল্লাহ মাহফিলকে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে এই রমজানের ওসিলায় আল্লাহ আমাদের সকলকে maaf করে দেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা ওয়াজ নসিহত নয় দু একটি কথা বলি আপনাদের খেদমত থেকে বিদায় নেব চলছে পবিত্র মাস রমজান মাস বড় বরকতময় মাস বড় পবিত্র মাস বড় বরকতপূর্ণ মাস বড় ইবাদতের মাস তপস্যার মাস আত্মশুদ্ধির মাস আল্লাহর সন্তুষ্টির মাস বিরত থাকার মাস সাধনা করার মাস আল্লাহকে ডাকার মাস সন্তুষ্টি অর্জন করার মাস সে মাসটা হলো রমজানুল মুবারক রোজার মাস রমজান সম্পর্কে দুটো একটা কথা
কথা বলতেই হয় যে সবাই এখানে রোজাদার বান্দারা বসে আছে, একেবারে নিয়াতি যারা বাচ্চা তারা ছাড়া আর অসুস্থ ব্যক্তিরা ছাড়া সবাই আমরা রোজাদার এখানে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। রমজান সম্পর্কে দুটো একটা কথা বলতেই হয়, যদিও আলহামদুলিল্লাহ আপনারা জ্ঞানী মানুষ, যথেষ্ট আলোচনা শোনেন, যথেষ্ট আপনারা ধার্মিক, যথেষ্ট আপনারা দিনদার, যথেষ্ট আপনারা দিনের সঙ্গে সম্পৃক্ত, সুতরাং আপনাদেরকে যে বেশি শোনাতে হবে বা বেশি বলতে হবে, বেশি জানাতে হবে এমনটা নয়, সব আলহামদুলিল্লাহ আপনাদের জানা আছে। আর এমনি আমি একটু গর্ব করি বলি যে আদার্স অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আমার 24 পরগনা ডিস্ট্রিক্ট আলহামদুলিল্লাহ, এটা কিন্তু বললে হবে না, এটা কিন্তু এক বাক্যে বলতে হয়, 24 পরগনা ডিস্ট্রিক্টের মানুষ যথেষ্ট ধার্মিক, এটা বলতে হবে। এটা গর্ব করে বলি, কারণ আপনাদের দোয়ার ওসিলায় আল্লাহ নিয়ে যান বিভিন্ন জেলা, শুধু নয় বিভিন্ন রাজ্যেও প্রোগ্রাম করি, আপনারা জানেন। সুতরাং মোটামুটি কিছু জেলা, কিছু রাজ্য তো আমার ঘোরা আছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তবে বলবো না এটা যে 24 পরগনায় তাহলে কি একটাও সুদখোর নাই, 24 পরগনায় তাহলে কি একটাও মিথ্যেবাদী নাই, 24 পরগনা এলাকায় তাহলে কি চালেতে কাঁকড় পাইল করার লোক কি একটাও নাই? আছে, আছে, নেই যে তা না, আছে। 100টা বাড়ির ভেতরে 80 থেকে 85টা বাড়িতে হাফেজ মাওলানা পাওয়া যায়, আপনি খুঁজলেই পাবেন। কারোর বাপের 6টা ছেলে কি 4-5টা ছেলে খোঁজেন, তার ভেতর থেকে দুটো হাফেজ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ, দুটো মাওলানা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এটা গর্ব হয় আমাদের, এটা গর্ব হয়, এটা অন্য কিছু নয়। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রুহানি দোয়া, রুহানি ফায়েজ আর বসিরাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের অবদান, এটা আমাদের গর্ব করে বলতে হয়। এই দেগঙ্গা চত্রে, এই বসিরাট চত্রে, এই আরওয়া চত্রে মাশাআল্লাহ আপনি অবাক হয়ে যাবেন। একটা রিক্সা চালক, একটা ভ্যান চালক যে ভ্যান চালায়, একটা সবজি বিক্রেতা, তারও মুখে দাড়ি, তারও মাথায় টুপি, সুন্নতি লেবাস, সুন্নতি চুল, দেখলে বুঝতে পারবেন না আলেমদের থেকে লেবাস পোশাক তার কিন্তু কোনো অংশে কম না, দেখলে অনেকটা আলেম আলেম ভাব। কথা ঠিক কি না? এটা গর্ব করে বলতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। এটা আমার বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নেক ফায়েজ, নেক দোয়া, হুজুরের অবদান, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নেক ফায়েজ আপনাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছে।